আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা সমস্ত স্বামী বিবেকানন্দ 2024-25 মেরিট কাম লিস্টে যে সমস্ত স্টুডেন্টদের টাকা ঢোকেনি, ঠিক আছে, তাদের টাকা কবে ঢুকতে পারে, তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। এবং যেটা একটা বিগ ব্রেকিং নিউজ বা প্রবলেম যেটা বলতে পারো, তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের এসবিএমসি স্কলারশিপ অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, তাদের আবার ডকুমেন্টস কবে আপলোড করতে পারবে, বা আপলোড যদি না দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ওটাকে আবার ডকুমেন্টস ভেরিফাই কি করে করাবে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি অলে সেট করে দাও, কেননা স্বামী বিবেকানন্দের তরফ থেকে যে মুহূর্তে মুহূর্তে আপডেটগুলো নিয়ে আসে সেইগুলো মিস করলে কিন্তু মুশকিল ভাই। তো এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি দাও, এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন হয়ে প্রতিটা ছোটোখাটো আপডেট পেতে পারো। অলরেডি 300 জনের মতো মেম্বার জয়েন হয়ে গেছে, তো থ্যাংক ইউ যারা জয়েন হয়েছো এবং যদি ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, স্বামী বিবেকানন্দ 2025-26 এখানে কিন্তু যে তিনটে এখানে নোটিশ আছে, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু 2024-25 তোমাদের এন্ড হবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে 18/9/2025। আজকে 25 তারিখ, আজকে কিন্তু 15 তারিখ, ঠিক আছে, 15 তারিখ, 16, 17, 18 হাতে আর মাত্র আছে 3টা দিন। যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তাড়াতাড়ি করো। 18 তারিখে কিন্তু ভেবো না যে 18 তারিখে আমি অ্যাপ্লাইটা শুরু করব, কেননা সেই দিনকে সার্ভার ডাউন থাকতে পারে, প্রবলেম হতে পারে। তো হাতে মাত্র আছে তোমার 2টি দিন, ঠিক আছে, করে নাও অ্যাপ্লাই যে সমস্ত স্টুডেন্ট এখনো করোনি। এবার আসি রিনিউয়াল কবে থেকে লাস্ট ডেট। রিনিউয়ালের লাস্ট ডেটও কিন্তু এই যে দেখতে পাচ্ছ, রিনিউয়াল অ্যাপ্লিকেশন 23-24 যে সমস্ত স্টুডেন্টদের এখনো অ্যাপ্লাই করোনি, তারাও কিন্তু এই 18/9/2025 মধ্যে অ্যাপ্লাই করে নাও, না হলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় যে মেসেজটা আছে সেটা কিন্তু ইনস্টিটিউটের তরফ থেকে একটা HY কে, দেখো দ্বিতীয় মেসেজটা কিন্তু বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করছে আমাদের কি করা আছে। এখানে তোমার এক্সেল শিটটা তুমি পাঠাবে না, ঠিক আছে, তোমার যে ইনস্টিটিউটের এইচওয়াই সেখানে কিন্তু পাঠানো হবে, অর্থাৎ প্রতিটা সাতটে অন্তর অন্তর কিন্তু এটা পাঠানোর কথা বলা হয়েছে, ঠিক আছে, পাঠানো উচিত, ঠিক আছে। যে সমস্ত স্টুডেন্টদের এই এক্সেল শিট যাবে তাদের টাকা আগে ঢুকবে, এবং যাদের হয়তো ইনস্টিটিউট এগুলোকে গুরুত্ব দেবে না, ঠিক আছে, তাদের কিন্তু টাকা ঢুকতে লেট হতে পারে। লেট হতেও বলতে কত, লেট হতে বলতে কিন্তু তুমি দুর্গাপুজোর আগেই কিন্তু পেয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি। এবং এটা যদি সম্ভব না হয়, কেননা সম্ভব না হওয়ারও একটা চান্স থেকে যাচ্ছে। কেন বলছি দুর্গাপুজোর আগে সমস্ত টাকা না পাওয়ারও চান্স থাকছে, কেন? দেখো, আমাদের যে সরকার আছে সেই সরকারের অনুযায়ী কিন্তু অনেক স্টুডেন্টদের প্রথমত স্কলারশিপ বাকি আছে, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বাকি আছে। এবং যে সমস্ত স্টুডেন্টদের 11-12 আছে, ঠিক আছে, তাদের কিন্তু এই যে 11-12 যে সমস্ত আছে তাদের যে 10,000 টাকা ফোনের টাকাটা বা ট্যাবের টাকাটা কিন্তু এখনো দেওয়া বাকি রয়ে গেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এক এত কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, ঠিক আছে, এই টোটাল মানে এত 133,57,90,000 টাকা কিন্তু ট্যাবের জন্য বরাদ্দ করা আছে, ঠিক আছে। তো এই টাকাটা গেল, এবং তোমাদের যে স্বামী বিবেকানন্দর টাকা সেটাও পেন্ডিং আছে। এই দুটোকে কিন্তু আশা করছি পুজোর আগে দেওয়ার একটু চান্স আছে, কিন্তু এটা যদি সম্ভব না হয় পুজোর পর, অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। যেটুকু আপডেট আজকের দিনে পেলাম, তোমাদের কিন্তু অক্টোবর মাসেও টাকা দেওয়া হতে পারে, এই এক্সেল শিট যদি না পাঠাও, যে সমস্ত স্টুডেন্ট ইনস্টিটিউট পাঠাবে না তাদেরটা। তো এটা ক্লিয়ার, যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের জন্য এটা, ঠিক আছে। এবার আসছে দেখো আপলোডিং অ্যান্ড যে ডকুমেন্টসটা কথা বলেছে এখানে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। মানে ধরে নাও তুমি এসবিএমসি অ্যাপ্লাই করেছো 23-24-এ, ঠিক আছে, তোমার হয়তো কোনো অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, তোমাদের যে এখন ডকুমেন্টসটা আবার আপলোড করার অপশন সেটা কিন্তু এখন নেই, কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু ওই অপশনটা দেওয়া হতে চলেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই একটা দিক থেকে তোমরা কিন্তু করতে পারো, এই আপডেটটা আমি এনে দেবো যখনই দেওয়া শুরু হবে। আর একটা জিনিস কি করতে পারো, তোমরা হয়তো বিকাশ ভবনের সোজা ডাইরেক্ট গিয়ে যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই সমস্ত সঠিক ডকুমেন্টস সহ গিয়ে নিজে গিয়ে
কিন্তু ওখানে গিয়ে জাস্ট এটাকে ডকুমেন্টসগুলো ভেরিফাই করিয়ে আনতে পারো। ঠিক আছে, ওখান থেকে যদি ভেরিফাই করো, ওখান থেকে ভেরিফাই করালে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু তোমার ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এরকম হয়েছে অনেক স্টুডেন্টের, আমাকে কমেন্ট করে জানিয়েছে। ঠিক আছে, এবং আমি নিজেও জানি, আমি নিজেও কল করেছিলাম। তো এটা চিন্তার কোনো বিষয় নাই। পারলে যে সমস্ত স্টুডেন্টদের সম্ভব হবে যাওয়া বিকাশ ভ্রমণ, আমি তাদেরকে সাজেস্ট করব টাকাটার জন্য অবশ্যই যাও। এবং যে সমস্ত স্টুডেন্টদের হয়তো অনেক প্রবলেম থাকে, ফ্যামিলি বা আদার্স প্রবলেম, তারা যদি না যেতে পারো তো সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন পরে এই যে ডকুমেন্ট সাবমিটেড অপশনটা আসবে, সেই অপশনটা আসলেই কিন্তু তোমাদের ডকুমেন্টস সাবমিশনের যে ব্যাপারটা, প্রক্রিয়াটা, সেটা কিন্তু শুরু করে নিও। ঠিক আছে, সো আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে সেট করে দাও। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের মুহূর্তে মুহূর্তে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এই যে টাকার বিষয়টা, সেটা কিন্তু দুর্গাপুজোর টাকাও বাকি আছে, তোমাদের ট্যাবের টাকাও বাকি আছে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও বাকি আছে। তো টোটালসটা এইটুকু ধরে নিতে পারো, হয়তো এই প্রক্রিয়াটা দুর্গাপুজোর যে টাকাটা, সেটা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আগে দেবে। ট্যাবের টাকা এবং স্কলারশিপের টাকা, এটা কিন্তু বলা যাচ্ছে না ঠিক, এটা কিন্তু চলতে পারে অক্টোবর মাস পর্যন্ত। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।